সময়ের কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে ইরান। যুক্তরাষ্ট্র যেন দেশটির পিছু লেগে আছে ছায়ার মতো। আলটিমেটাম, নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি সব মিলিয়ে চাপে কোণঠাসা তেহরান। তবে কথায় আছে, বিপদে বন্ধুর পরিচয়। সেই কথাকেই সত্যি করে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রে ক্ষমতা বদলালেও ইরান বিরোধী অবস্থানে তেমন কোনো বদল আসেনি, বরং ইরানের ওপর চাপ প্রয়োগে আরও সক্রিয় হয়ে উঠেছে ওয়াশিংটন। তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে একের পর এক হুমকি, অবরোধ আর সামরিক ব্যবস্থা গ্রহণ করে আসছে মার্কিন প্রশাসন। ঠিক এই সময়েই রাশিয়া এবং চীন জানিয়েছে তারা ইরানের পাশে রয়েছে। পরমাণু ইস্যুতে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে রাশিয়া বলেছে তারা সমস্যার সমাধানে কূটনৈতিকভাবে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান, রাশিয়া ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের চেষ্টা চালাচ্ছে। গত কয়েক বছরে এই তিন দেশের মধ্যে যে সম্পর্কের উত্থান ঘটেছে তা শুধু কূটনৈতিকভাবে নয়, সামরিক এবং অর্থনৈতিক অঙ্গনেও নতুন মাত্রা যোগ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটিতে এক সাক্ষাৎকারে বলেন, আমরা ইতিমধ্যে ইরান, রাশিয়া এবং চীনের মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা শুরু করেছি। এর মধ্যে দুটি সফল বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এই সংলাপকে আরও বিস্তৃত করার জন্য প্রস্তুত রয়েছি। ইরান, রাশিয়া, চীনের সম্পর্কের ইতিহাস অনেক পুরনো হলেও 2023 সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে এবং 2024 সালে ব্রিক্স জোটে যোগদান এই সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর পাশাপাশি সামরিক সহযোগিতাও তারা একযোগে কাজ করছে। গত মার্চ মাসে ইরানের উপকূলে অনুষ্ঠিত যৌথ নৌ মহড়া ছিল এই ত্রিদেশীয় শক্তিশালী সামরিক সম্পর্কের এক নিদর্শন। ইরান, রাশিয়া ও চীন বিশ্বাস করে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সম্মিলিত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আরাকচির মতে, এই তিনটি দেশ একসঙ্গে কাজ করলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারবে এবং একে অপরকে এভাবে সম্মান জানিয়ে এগিয়ে চললে অনেক দূর অবধি এগোনো যাবে। বর্তমান বিশ্বের পরিস্থিতি, যেখানে পশ্চিমা শক্তি ও তাদের মিত্ররা একে অপরের সঙ্গে টানাপোড়েন করছে, তখন তেহরান এই ত্রিদেশীয় সম্পর্ককে তার কূটনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে। আরাকচি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা ইরানের জন্য এখন এক অপ্রতিরোধ্য প্রয়োজনীয়তা। আরাকচি রাশিয়া সফরে গিয়ে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির একটি বার্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দেন। তিনি জানান, ইরান ও রাশিয়ার সম্পর্ক আজ পর্যন্ত কখনো এত শক্তিশালী ও ঘনিষ্ঠ ছিল না। আমাদের অনেক আন্তর্জাতিক ইস্যুতে মিল রয়েছে। যদিও মাঝে মাঝে মতপার্থক্য থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা একই অবস্থানে থাকি। ইসরায়েল যে কখনো ইরানের ওপর সামরিক হামলা চালাতে পারে তার সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করেছে আরাকচি। এ বিষয়ে তিনি বলেন, ইসরায়েল অতীতেও ইরানের ওপর হামলা করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। এমনকি যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েও তাদের সেই সামর্থ্য নেই। তিনি আরও বলেন, আমরা নিজেদের রক্ষা করার ক্ষমতা রাখি। যুক্তরাষ্ট্র জানে আমাদের প্রতিরক্ষা শক্তি কিভাবে কাজ করে, আর ইসরায়েলও জানে তাদের যে কোনো হামলার পরিণতি কি হতে পারে। ইরান, রাশিয়া ও চীনের মধ্যে এই ঘনিষ্ঠ সম্পর্ক শুধু একটি ত্রিপক্ষীয় মিত্রতার সূচনা নয়, বরং একটি নতুন আন্তর্জাতিক পরিসরের দিকে ইঙ্গিত করছে। বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির উত্থান মানে পুরনো পরিসরে পরিবর্তন। এখন এই তিন দেশের শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং অর্থনৈতিক কার্যক্রমের ফলে বিশ্বের রাজনীতির পটভূমিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্বের সীমানা এবং তার শক্তি বিন্যাসের এই মুহূর্তে ইরান তার কূটনৈতিক দক্ষতা এবং সামরিক শক্তির মাধ্যমে এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সাথে আন্তর্জাতিক কূটনীতিতে তাদের সক্রিয় ভূমিকা ইরানকে একটি নতুন মহাসমর্পণের দিকে নিয়ে যাচ্ছে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।